বিএনপি ক্লিয়ারলি বুঝতে পারছে, তাদের ধারণা দিন দিন স্পষ্ট হচ্ছে, পাকাপোক্ত হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ফল খাবে জামাত, শিবির, এনসিপি বা অন্য কেউ। দর্শক, 17 বছর গাছে পানি দিয়েছি, বিএনপি ফল খেয়ে 17 বছর গাছে পানি দিয়েছে বিএনপি, ফল খেয়েছেন আপনারা। মির্জা আব্বাসের এই বক্তব্য বিশ্লেষণ করব, জবাব দিব। প্রথমে বলবো যে ফল খেয়েছেন আপনারা। আপনারা বলতে কারা? আপনারা বলতে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে বোঝানো হয়েছে। মানে বিএনপির আশা ছিল এটা, যে 17 বছর তারা গাছে পানি দিয়েছে, অতএব হাসিনা পালানোর সাথে সাথে তারা ক্ষমতায় আসবে, কিন্তু আসতে পারেনি। এর মানেই ফল খেয়েছে ডক্টর ইউনূস এবং তার সরকার। আবার বিএনপির ভাষায় এনসিপি, জামাত, শিবির এরা সরকারি দল, এর মানে ডক্টর ইউনূসের লোক, অতএব তারা ফল খাচ্ছে, তাদের লোকজন বিভিন্ন জায়গায় আছে। তাহলে দর্শক, প্রথমে আমরা বুঝলাম ফল খেয়েছেন আপনারা। এই আপনারা বলতে প্রফেসর ইউনূস, জামাত, শিবির, এনসিপি এদেরকে মিন করেছেন। এবার আসি যে 17 বছর গাছে পানি দিয়েছে বিএনপি, আসলে কি গাছে পানি দিয়েছে? আচ্ছা, যদি গাছে পানি দিয়ে থাকে, 17 বছরে সেই গাছে ফুল ফল ধরার কথা। যে বিএনপি যদি কোনো গাছে পানি দিয়ে থাকতে পারে, সেই গাছটা তো বিএনপিরই হওয়ার কথা। নিজেদের কাছে পানি দিয়েছে, অন্য কেউ আবার চুরি করে নিয়ে যায় কিভাবে? সম্ভব? আচ্ছা, যদি আপনি গাছে পানি দিয়েছেন, আপনি নার্সিং করেছেন যে গাছকে, সেই গাছের ফল অন্য কেউ নিয়ে গেল, বোঝা যায় আপনি দুর্বল মালিক। আপনি আপনার লালিত পালিত গাছকে প্রোটেকশন করতে পারেন না, অন্য কেউ নিয়ে যায়। যে দুর্বল মালিক, তার ফল খাওয়ার অধিকার নেই। ফল খেতে হলে গাছ লাগাতে হয়, পানি দিতে হয়, এবং ওই ফল চোর বাটপারদের হাত থেকে রক্ষা করার সক্ষমতা থাকতে হয়। তা আপনার সক্ষমতা নাই, আপনি কেন খাবেন? আচ্ছা, যদি 17 বছর পানি দিয়ে থাকতো, তাহলে ট্রুলি ফলটা বিএনপি খেতে পারতো। এর মানে পানি তারা 17 বছর দেয়নি, আর দিলেও দিয়েছে ভুল পদ্ধতিতে পানি দিয়েছে, ভুল জায়গায় পানি দিয়েছে। বিএনপি যে গাছে পানি দিয়েছিল, ওটা মরুভূমিতে একটা গাছ ছিল, যে গাছ জন্ম নেয়নি, যে গাছ কিছুদিন লাগানোর পরে পানি টানি দিয়েছেন, ওই গাছ মরে গেছে, ওই গাছের ফুল ফল হয়নি ভাই। এখন যে ফল খাচ্ছে, এই গাছ অন্য কেউ লাগিয়েছে, পানিও দিয়েছে অন্য কেউ। আপনাদের পানি দেওয়ায় গাছ হয়নি, এবং সেই গাছে ফুল ফল হয়নি, যেটা এখন ডক্টর ইউনূস খাচ্ছে। এরপরে বিএনপি আসলে গাছে পানি দিয়েছে না গাছের গোড়া কেটে দিয়েছে? বিএনপি কি করেছে? আর পানি দিয়েছে না অন্য কিছু দিয়েছে, যে কারণে ফল আর হয়নি? আসলে জায়গা মতো পানি দিতে পারেনি, বুঝে বললাম না, বেজায়গায় পানি দিয়েছে। বিএনপির পানি দেওয়ায় কিছু হয়নি, পানি দিয়েছে হয়তো, কিন্তু ওটা ভুল জায়গায় বা ভুল পদ্ধতিতে দিয়েছে। পানি দেওয়ার একটা টাইম আছে, যখন তখন গাছে পানি দিতে হয় না, বিকালে দিতে হয় বা সকালে দিতে হয়, এরকম ঠিক মতো পানি দিতে পারেনি, যার ফলে ফুল ফল হয়নি। ফুল ফল হয়েছে অন্যের গাছে, ভাবছিল যে তাদের পানিতে হয়েছে, না, আপনাদের পানিতে হয়নি। তো অনিবার্যভাবে আপনারা ফল পাননি। ছাত্ররা গাছ লাগিয়েছে, পানি দিয়েছে, 36 দিনে ফল হয়েছে, আর ছাত্ররা ফলটা ডক্টর ইউনূসকে তুলে দিয়েছে, তারা খাচ্ছে। দ্যাটস ইট। অতএব আপনাদের 17 বছর, এটাই তো বোঝা যায় 17 বছর গাছে পানি দিয়েছেন। আচ্ছা, 17 বছর কেউ পানি দেয়? 17 বছর পানি দেওয়া লাগে? 17 বছরে তো কয়েক প্রজন্ম খেতে পারে। উদ্ভট কথাবার্তা বলছেন। আবার বলছে সামনে দেশের দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে। এর মানে কি? মানে আপনারা যে গাছের কথা বলছেন, ওটা কোনো গাছ না, ওই গাছ আপনার কেটে ফেলেছেন, গাছের শিকড় আপনার পানি তো দেননি, আপনার গাছের শিকড় কেটে ফেলেছেন, এ কারণে এখন দুর্দিন আসছে, এটা আপনারা দেখছেন। তা আপনাদের কথার একাংশের সাথে একাংশ মিলে না। সামনে দুর্দিন মারাত্মকভাবে এগিয়ে আসছে, এর অর্থ হচ্ছে মির্জা আব্বাসরা মনে করেন যে ডিসেম্বরে নির্বাচন হবে না, এমনকি জুনেও হবে না। নির্বাচন হলেও বিএনপি ক্ষমতা আসতে পারবে না, তারেক রহমানের দেশে আসার সাহস নেই, তিনি আসতে পারবেন না,
স্থানীয় সরকার নির্বাচন হবে, বিএনপি ধরা খাবে, বিএনপি নিজেদের অন্তর্কন্দলে শত শত মানুষ মারা যাবে, জনগণ বিএনপিকে বর্জন করবে, তাদের চাঁদাবাজি আরো প্রকট হবে, বিএনপি নিজেরা কামড়াকামড়ি করে মারা যাবে এবং বিএনপি যে ভারতের কথায় চলছে রয়ের এজেন্ট বা রয়ের প্রেসক্রিপশন ছাড়া বিএনপি যে এক চুলো নড়তে পারছে না, এটা আরো স্পষ্ট হয়ে যাবে। জনগণ আর একটা বিপ্লব করবে, বিএনপির প্রিয় ৭২ সংবিধান বাতিল হবে, গণপরিষদ নির্বাচন হবে, যার মধ্য দিয়ে বিএনপির কবর রচিত হবে। এটাকেই হয়তোবা সামনে দুর্দিন দেখছেন বিএনপি। আপনার গাছের শেকড় কেটে দিয়েছেন, গাছে পানি দেননি, এখন সামনে দুর্দিন দেখছেন। সত্যিকার অর্থে গাছে পানি দিলে দুর্দিন দেখতেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কি করেছেন। আর ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন। মিথ্যা কথা। ১৭ বছর যদি বিএনপি পানি দিত তাহলে সেই গাছের আগায় কেউ উঠতে পারতো না বিএনপিকে সারপাস করে। এর মানে বিএনপি পানি দেয়নি, রক্ষণাবেক্ষণ করেনি বলেই অন্য কেউ ফল খাচ্ছে। গাছের আগায় ওঠা তো এত সহজ কথা নয়, চাইলে কেউ যেগুলো লাভ দিয়ে উঠতে পারে না, যে পানি দেয় মালিকের অনুমতি ছাড়া উঠতে পারে। অতএব বিএনপির এই যুক্তি যে কতটা হাস্যকর আশা করি বুঝতে পেরেছেন। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শুনতে হয় ১৭ বছর কোনো কিছুই করেন নাই। কেউ কি বলতে পারবেন বিএনপি নেতাকর্মীরা জেলে যায়নি, এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল? হ্যাঁ, তাহলে কেন আপনাদের আন্দোলন সফল হয়নি? এর মানে আপনারা মরুভূমিতে গাছ লাগিয়ে পানি দিয়েছেন, যাতে যেখানে গাছ জন্মে না, ভুল পদ্ধতিতে পানি দিয়েছেন, যে পদ্ধতিতে গাছে ফুল ফল হয় না। এই আপনার নিজের কথাই তো প্রমাণ। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমার রাখাইন সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে, এটার আলাদা জবাব আছে। মানবিক করিডোর এটা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নেতা বানাতে পারে, প্রবলেম সলভকারী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ এসেছে। এই মানবিক করিডোরের মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে, বিশ্ব নেতা হয়ে উঠতে পারে বাংলাদেশ। হাজারো যুক্তি আছে, এটা আলাদা আলোচনায় বলবো। অতএব দর্শক, আপনার কি বুঝলেন? সহজ অর্থ হচ্ছে যে বিএনপির পক্ষে কোনো যুক্তি নেই। বিএনপির রাজনীতি এখন ভারতের ন্যারেটিভ, এবং ডক্টর ইউনূস ভালো করুক খারাপ করুক যাই করুক, এনসিপি জামাত চরমনায় ভালো করুক খারাপ করুক, তাদের বিরুদ্ধে বলতে হবে, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে হবে। এটা হচ্ছে একমাত্র রাজনীতি। যেমন এই যে মানবিক করিডোর, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, এটার আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে, এটার পেছনে যুক্তি বেশি, এটা বিরোধিতা করছে। মানে যা করবে ডক্টর ইউনূসকে বিতর্কিত করা, পলিটিক্যালি তার বিরোধিতা করাই হচ্ছে এখন বিএনপির কাজ। আর ডক্টর ইউনূস এত দুর্বল খেলোয়াড় না যে বিএনপির মতো ভুয়া খেলোয়াড় যারা গত ১৭ বছরে একটা গোল দিতে পারেনি, তাদের বিরোধিতা ডক্টর ইউনূস চুপসে যাবেন, ভয় পাবেন। ডক্টর ইউনূসকে এত হালকা মনে করার কোনো কারণ নেই।